কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রীতিমতো হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, ভারতের সামরিক আগ্রাসন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছি, যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে। আমরা ইতোমধ্যে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়। নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী হামলাকারীরা প্রথমে পুরুষ, নারী ও শিশুদের আলাদা করে এবং শুধুমাত্র হিন্দুদের গুলি করে হত্যা করে। ভারত দাবি করেছে, হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের মধ্যে ২ জন পাকিস্তানি। ইসলামাবাদ অবশ্য এর সম্পৃক্ততার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। কাশ্মীরের রক্তক্ষয়ী হামলার পর ভারতে তীব্র জনরোষ দেখা দিয়েছে। সরকার ও জনগণ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। নয়াদিল্লি সরাসরি অভিযোগ করেছে, পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে, সেই ভূখণ্ড যাকে কেন্দ্র করে দুই দেশ ইতিমধ্যে ২ বার রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে। চরম উত্তেজনার মধ্যেই ভারত টানা ৫ রাত ধরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে উস্কানিমূলক গুলিবর্ষণের জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি পোস্ট থেকে হামলা হলে জবাবি গুলি চালানো হয়, যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ হয়ে উঠেছে যে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র কেবলমাত্র দেশের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে ব্যবহৃত হবে। বিশ্লেষকরা মনে করছেন, সামান্য উস্কানিতেই দুই দেশের মধ্যে সম্পূর্ণ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এই অবস্থায় চীন দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা প্রশমনে সকল ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে।